হচ্ছে হিজরি সনের বা হিজরি সালের প্রথম মাস। এই মাসটি অত্যন্ত মুবারকপূর্ণ একটি মাস। এই মাসের বিশেষ কয়েকটি স্পেশালিটি আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুহররম মাসটি বিশেষভাবে সম্মানিত 4টি মাস সমূহের মধ্যে একটি মাস। আমরা সকলেই জানি বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? 12টি। বছরের মধ্যে মাসের সংখ্যা 12টি। এই মাস কি আপনারা বানিয়েছেন? আমরা হুজুররা বানিয়েছি? তাহলে এই 12টা মাস যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমি আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি করেছি ওই দিন থেকে আমার বিধানে আমার নিয়মে বছরের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 9 নম্বর সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানায় দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আল্লাহর বিধানে বছর গণনায় মাসের সংখ্যা হলো 12টি। আর 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম তথা পবিত্র মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে বানিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত সুস্পষ্ট দিন। সুতরাং এই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপরে অত্যাচার করো না। আমার বন্ধুগণ, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিন যে অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, সময় এবং মাস আবার সেই অবস্থায় ফিরে গিয়েছে। আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই 12 শাহরান, তখন থেকে বছরের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস পর পর ধারাবাহিকভাবে আমাদের কাছে আগমন করে। নাম্বার 1 নম্বর হচ্ছে যুলকাদা, 2 নম্বর হচ্ছে যুলহজ্জা, 3 নম্বর হচ্ছে মুহররম। এই 3টা মাস আমাদের কাছে ধারাবাহিকভাবে আসে। ওয়ারাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর 4 নম্বর হলো জুমাদাল উখরা ও শাবানের মধ্যবর্তী মাস রজব মাস। তাহলে আল্লাহর কাছে 12টি মাসের ভিতরে এই 4টি মাসের স্পেশালিটি, এই 4টি মাসের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই 4টি মাস হচ্ছে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। আবার এই 4টি মাস বিশেষভাবে সম্মানিত মাস সমূহের মধ্যে অত্যন্ত মুবারকপূর্ণ একটি মাস। যে মাস সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আমি আল্লাহর মাস। মুহররম মাসকে আল্লাহর মাস বলে যিনি সম্বোধন করেছেন তিনি কে? নাসাইয়ের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الليل خير وأي الشهور أفضل। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, রাতের মধ্যে কোন অংশটি সবচাইতে বেশি উত্তম?
এবং আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, বছরের 12টি মাসের ভিতরে কোন মাসটি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফদালুশ শুহুরি শাহরুল্লাহিল মুহাররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের ভিতরে, রাতের মধ্যভাগ অর্থাৎ তাহাজ্জুদের যে সময়টা, এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর মাসগুলোর মধ্যে আল্লাহর মাস মুহররম মাস হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। মুহররম মাস যেমন 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস এবং ফজিলতপূর্ণ মাস, ঠিক তেমনই ভাবে এই মুহররম মাসের একটি দিন, যে দিনকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন, যে দিনটাও হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, পাশাপাশি এই দিনটি হচ্ছে ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরার দিনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কিন্তু আমার দেশে দেখা যায় যখন মুহররম মাস চলে আসে, মুহররম মাস আসার পরে এক শ্রেণীর মানুষ তারা হাই হাসান হাই হুসাইন আর কারবালা কারবালা জপতে থাকে। আসলে তারা মনে করে যে মুহররম আর আশুরা শুধু মনে হয় কারবালার ঘটনার সাথে সম্পর্কিত, এটা তারা হয়তো বা মনে করে, কিন্তু তারা জানে না কারবালার ঘটনা ঘটবার হাজার 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 বছর আগে থেকেই আল্লাহ তাআলা এই মুহররম মাস এবং এই আশুরার দিনটিকে তাৎপর্য এবং ফজিলতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে তাৎপর্যপূর্ণ? আসুন আমরা বিশ্বনবীর হাদিস থেকে সেটা জেনে নিই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن ابن عباس رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, মদিনায় আগমন করার পরে তিনি দেখলেন ফারাদাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা বললেন, ইয়াউমুন সালিহুন, এটি একটি মহৎ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুঝতে পারলাম না এটা কেন তোমরা মহৎ দিন হিসেবে তোমরা উদযাপন করো। তখন তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জালাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা আলাইহিস সালাম, তাই এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। এজন্য আমরাও এই দিনটা বিজয়ের দিন হিসেবে আমরা এই আশুরার দিনে রোজা পালন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আমি সব চাইতে বেশি হকদার। তারপরে বিশ্বনবী বললেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এরপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই আশুরার দিনে রোজা পালন করতেন এবং অন্যান্য সাহাবীদেরকেও এই আশুরার দিনে রোজা পালনের নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আশুরার রোজা, আমাদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে কিন্তু এই আশুরার রোজা ফরজ ছিল। তাহলে আশুরায় কি কারণে রোজা রাখা হয়, এই ইতিহাস আমরা এই হাদিস থেকে জানলাম। আমরা জানলাম যে